আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টুটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে অনুশীলনী 2.1 নিয়ে মূলত আলোচনা করবো। আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে 1 থেকে 7 নং ম্যাথ পর্যন্ত আমি আলোচনা করছি। আমি এর ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমাদের আলোচনা মূলত হচ্ছে 8 থেকে তার পরের ম্যাথগুলো। তাহলে এখানে 8 নম্বর কি বলতেছে যে 6500 টাকা যে হারে মুনাফা হয় 4 বছরে মুনাফা আসলে কত টাকা হবে? 8840 টাকা হয়। ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে সেটা হচ্ছে 10200 টাকা হবে। তাহলে যদি আমার যে হারে দেখো তো যে এই যে 6500 টাকায় 4 বছরে যদি কত হয়, এই যে 8840 টাকা হয়, তাহলে ওই একই হারে কত টাকায় 4 বছরে সেটা হয়ে যাবে কত? 10200 টাকা। তো চলো আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করতে পারি তার উত্তরটা দেখে নেবো আমরা এখন। যে দেখো, আমরা দেখো এখানে প্রথম ক্ষেত্রে তোমার প্রথম অংশে এতটুকু তুমি আগে চিন্তা করো যে এখানে দেখো তো মুনাফা আসলে কত দেওয়া আছে, তার মানে কি 8840 টাকা। আর আসল কত দেওয়া আছে বলতো? এই যে 6500 টাকা, তাই তো? তাহলে এবার দেখো তো মুনাফা কত টাকা আসছে, তাহলে মুনাফা আসছে মূলত হচ্ছে 2340 টাকা। তার মানে কি আমরা দেখো প্রথম অংশে 2340 টাকা, এটা আমি কত বছরে পাইছি বলতো? এটা মূলত হচ্ছে 4 বছরে হয়েছে এই 2340 টাকা। তার মানে আমরা কি বলতে পারি বলতো, যে এই যে 6500 টাকায় 4 বছরে মুনাফা হয় মূলত হচ্ছে 2340 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরে নিশ্চয়ই কম হবে, তার মানে কি হবে? এই যে 2340 ভাগ 6500 গুণন কত আমার হচ্ছে 4। এবার 100 টাকায় 1 বছরে নিশ্চয়ই বেড়ে যাবে, তার মানে কি 100 আমরা কি করে দিলাম এখানে গুণ করে দিলাম। তাহলে এইবার আবার 100 টাকায় 4 বছরে কত হবে, তার মানে কি আবারও বেড়ে যাবে, তার মানে কি আবারও এখানে কত হয়ে গেল আমার 4 হয়ে গেল উপরে। তাহলে এখানে দেখো আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমাদের কি হবে বলতো? আমরা মনে করি এই যে 100 দিয়ে তুমি যদি এই 100 দিয়ে কাকে এই 65 সঙ্গে কাটতে চাও, তার মানে হবে কত আমার 65। এবার 65 দিয়ে তুমি যদি হচ্ছে 2340 কে যদি কি করে দাও, ভাগ করে দাও, তার মানে আমরা কি করব? তাহলে বলো তো এবার হচ্ছে 2340 ভাগ আমাদের হচ্ছে কত? এই যে 65। তাহলে আমাদের কত আসবে বলতো? এই যে 36 আমাদের আসবে হচ্ছে মূলত 36। তাহলে তোমরা চাইলে এটাও করতে পারো, বা এখানে দেখো এরা কাজ করছে যে হচ্ছে 4 দ্বারা কাটছে, তাহলে 4 দ্বারা যদি আমরা কাটি তাহলে কি হবে বলতো? তাহলে এইবার কাটবো মূলত হচ্ছে 2300 কত 40 ভাগ হচ্ছে কত 4। তাহলে 4 দ্বারা যদি করি আমার কত আসবে বলতো? 500 এই যে 85। তার মানে এই 4 দ্বারা যদি আমরা 2340 কাটি তার মানে আমাদের কত আসবে? এই 585। এবার আমরা কি করব? এই 65 দ্বারা 585 কে ভাগ করব। তাহলে এবার কাজ আমাদের এবার হচ্ছে 585 ভাগ হচ্ছে কত? এই 65। তাহলে আমাদের কত আসতেছে বলতো? 9। তার মানে কি যে 65 দিয়ে তুমি যদি হচ্ছে 585 কে কাটো তাহলে 9। এবার 9 দিয়ে তুমি হচ্ছে 4 কে গুণ করো, 4 9 কত হবে? 36 টাকা। তার মানে কি আমরা কিন্তু এই 100 টাকায় কত বছরে বলতো? 4 বছরে পাইলাম হচ্ছে 36 টাকা। তাহলে এই যে দেখো মুনাফা আসল কত হবে? তাহলে এই যে 100 যোগ আমার আসল যদি 100 টাকা হয় তাহলে আমরা মুনাফা পাই কয়? 36 টাকা। তাহলে মুনাফা আসলে কত হবে আমার হচ্ছে 136 টাকা। তাহলে মুনাফা আসল যদি 136 টাকা হয় তাহলে আসল আমার কত ছিল? এই যে 100 টাকা। তাহলে আবার মুনাফা আসল 1 টাকা হলে তার মানে কি তাহলে আসল কত হবে? 100 বাই কত? 136। আর আমাদের বের করতে বলছিল কত টাকার বলতো? এই যে 10200 টাকার বের করতে বলছে। তাহলে এই যে মুনাফা আসল 10200 টাকা হলে তাহলে আমরা কি করব? এই যে 100 গুণন 10200 ভাগ কত? 136। তাহলে এইটা আমরা যদি কাটাকাটি করি তাহলে কিভাবে আমরা এটা করবো বলতো? তার মানে আমাদের প্রথমত কাজ হবে যে মনে করো হচ্ছে আমরা 4 দ্বারা কি করব? কাটবো। তাহলে তুমি 4 দ্বারা যদি কাটো 100 কে কাটলে কত? 25। আর তুমি যদি 136 কে যদি তুমি 4 দ্বারা যদি ভাগ করো তাহলে কত আসবে? তাহলে 136। তাহলে কত আসবে? 136 ভাগ কত আমার 4। তাহলে আসতেছে মূলত এই যে 34। দেখো এই যে কত আসতেছে? 34। এইবার তুমি কি করবা? এই 34 দিয়ে যদি কাকে কাটো, এই যে আমরা কাকে কাটবো? 10200 কে। তাহলে এবার হচ্ছে 10200
200 ভাগ আমার কত হচ্ছে যে 34, তাহলে এবার ভাগ দেব হচ্ছে 34 দিয়ে, তাহলে কত আসছে 300। দেখো যে তুমি 34 দিয়ে যদি হচ্ছে 10,000 কে কাটো তাহলে 300 আসবে। 300 দ্বারা তুমি হচ্ছে কাকে এই তো 25 কে গুণ করলে আসবে 7500, তার মানে কি নির্ণয় আসল হবে কত 7500 টাকা। তার মানে কি এই 7500 টাকায় মূলত হচ্ছে 4 বছরে একই হারে মুনাফা আসল হয়ে যাবে, মূলত সেটা কত 10,200 টাকা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তার মানে এইবার আমরা দেখবো হচ্ছে 9 নম্বরটা। দেখো 9 নম্বরটা আমাদের কি কি বলতেছে যে এই যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর সে কত 4,760 টাকা মুনাফা পান এবং ব্যাংকের বার্ষিক মুনাফার হার কত এই যে 8.50 টাকা। তার মানে কি যে 100 টাকায় 1 বছর পরে তাকে মুনাফা বা লাভ দেয় হচ্ছে 8.50 টাকা, তাই তো। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তো চলো আমরা এই ম্যাথের সমাধানটা দেখি যে কিভাবে আমরা করতে পারি। তাহলে দেখো তো আমাদের এখানে সময় কত দেওয়া আছে, মূলত হচ্ছে 4 বছর, এবং মুনাফা তিনি কত টাকা পান 4 বছরে 4,760 টাকা। তাহলে মুনাফার হার আমার দেওয়া ছিল কত 8.50, তাই তো। আর এটা মূলত হচ্ছে হার মানে হচ্ছে পার্সেন্টেজে থাকে, আর তাকে পার্সেন্টকে উঠাইতে গেলে অর্থাৎ আর এর মান তোমার দেওয়া আছে কোনটা 8.50%, আর এই পার্সেন্টকে উঠাইতে গেলে তাকে আমাকে কি করতে হয় এই যে 100 দ্বারা কি করতে হয় ভাগ করতে হয়। তোমরা দেখো যে এখানে 100 দ্বারা ভাগ করা হয়েছে। এবার আমাকে যেহেতু আসল বের করতে বলতেছে তাহলে আসল পি ইকুয়াল আমরা কি ধরলাম হর ধরলাম। তাহলে আমরা সূত্র জানি যে আই ইকুয়াল পি এন আর। তাহলে এখানে তোমরা কি করবা এই যে আয়ের মানটা একটু তোমরা এখানে হচ্ছে বসাই দিলাম কত এই যে 4,760, এখানে তো আমার পি আছে, তারপর এন এর মান কত আমার 4 আর আর এর মান কত যে 8.50 ভাগ কত আমার হচ্ছে 100, তাই তো। তাহলে এইবার আমরা এখান থেকে কি করতে পারি বলতো, এইবার যদি আড়াআড়ি যদি গুণ করে দিই, অর্থাৎ তুমি এই 100 দিয়ে কাকে গুণ করবা এই যে এটাকে গুণ করবো, আর এটা তুমি আগে লিখলে যে পি গুণন 4 গুণন 8.50 গুণন হচ্ছে কত 4,760 গুণন কত 100, অর্থাৎ আমরা এইভাবে আড়াআড়ি গুণ করে দিলাম। তাহলে পি ইকুয়াল কি হবে, তার মানে কি যে 4,760 গুণন 100 ভাগ কত হবে 4 গুণন 8.50। তাহলে এইবার তুমি যদি 4 দিয়ে যদি কাকে কাটো 100 কে কাটো তার মানে কত আসবে আমাদের 25। তাহলে এখানে আসলে আমাদের হচ্ছে 25। তারপর আমরা কি করতে পারি এবার বলো তো, এবার আমাদের কাজ হবে তাহলে এখানে কত আছে, এইবার তুমি যদি কাটার পরে এখানে কত থাকলো এই যে আমরা তো কাটলামই 4 দিয়ে কাটলে আমার কত 125। তার মানে এইবার তাহলে আমরা কি করবো এই এখান থেকে 4,760 গুণন এই যে আমাদের এখানে কত ছিল 25, এই 25 কে লিখলাম। আর এখানে 100 দেওয়ার কারণ কি বলতো, আমরা এই যে এখান থেকে পয়েন্টটাকে উঠাই দিয়েছি, পয়েন্টটা উঠাই দিলে আমার 1 আর 2টা শূন্য শূন্য আর নিচে কত 850, 850 এখানে তুমি বসাই দিলাম। এবার আমাদের কাজ হবে তুমি কি করবে বলতো, এই 25 দিয়ে তুমি যদি কাকে কাটো 850 কে ভাগ করি, তার মানে এবার 25 দিয়ে 850 কে করবে, তাহলে এবার 25 তাহলে 850 ভাগ হচ্ছে আমার কত 25, তাহলে আমাদের আসতেছে 34। দেখো যে 25 দিয়ে তুমি যদি হচ্ছে 850 কে কাটা আসবে 34, এবার 34 দিয়ে আমরা কাকে এই যে 4,760 কে আমরা কি করবো ভাগ করবো। তাহলে এবার কাকে এই যে 4,760 ভাগ হচ্ছে আমাদের কত দেওয়া এই যে 34, 34 দ্বারা যদি ভাগ করো তোমার কত আসবে 140। তার মানে কি 34 দিয়ে তুমি যদি একে কাটো তাহলে 140, 140 দ্বারা তুমি যদি 100 কে গুণ করে দাও তার মানে কত হবে মূলত এখানে তাহলে এখানে তো 140 আসছে, তাই তো আমাদের 140, তাহলে তো এখানে আসবে আমাদের মূলত হচ্ছে 140। তাহলে 140 দ্বারা তুমি যদি কাকে এই 100 কে গুণ করে দিই তাহলে আমাদের কত আসবে বলতো, এখানে মূলত 14,000, তাহলে এখানে আরেকটা শূন্য আমাদের বেড়ে যাবে, তাহলে এখানে আমাদের আরো একটা শূন্য বেড়ে যাবে, তার মানে কত আসবে আমাদের বলছে 14,000 টাকা। আমি ব্যাংকে জমা রেখেছিলাম সে কত টাকা 14,000 টাকা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে যদি আমরা নিচের দিকে আসি, দেখো এটাকে আমরা বিকল্প একটা সমাধানে খুব সহজে কি করতে পারি সমাধান করতে পারি। যেমন 100 টাকায় 1 বছরের মুনাফা পায় সে কত টাকা 8 পয়েন্ট এই যে কত 50 টাকা। তাহলে এখানে 100 টাকায় 4 বছরের মুনাফা কত টাকা হবে, তার মানে 4 সাথে 4 গুণ করে তার মানে কত 34 টাকা। আমরা 100 টাকা থেকে 4 বছরে কত টাকা পায় বুঝছো 34 টাকা। তাহলে 4 বছরে দেখো এবার মুনাফা 34 টাকা হলে আসল কত 100 টাকা, তাহলে 1 বছরে
মুনাফা, অর্থাৎ মুনাফা 1 টাকায় কত হবে কম, তার মানে 100 ভাগ কত 34। এবার সে কত টাকা পেয়েছিল বলতো, তার মানে এই পেয়েছিল হচ্ছে 4760, তার মানে তাহলে টাকা হলে আসল হবে 100 গুণন 4760 বা 34 দ্বারা তুমি যদি একে যদি কাটো তাহলে কত হবে 140, 140 দ্বারা তুমি একে গুণ করলে কত হবে, এখানে আর একটা শূন্য বলে অর্থাৎ 14000, অর্থাৎ সে মূলত হচ্ছে ব্যাংকে জমা রেখেছিলেন কত হাজার, 14000 টাকা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই ম্যাথটা সলভটা করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে 10 থেকে পরের ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।